কেন্দ্রীয় বাহিনীর যে টহলদারি তার যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে কমিশন সূত্রে যে হিন্ট মিলছে ইতিমধ্যে, যা কিন্তু জানতে পারছি মূলত আজ থেকে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কিন্তু মোট আলাদা করে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু মোতায়েন করার নির্দেশ দিলেন ইতিমধ্যে নির্বাচন কমিশন। অন্যদিকে দাঁড়িয়ে সরাসরি জাতীয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু উল্লেখযোগ্য পরায়ণভাবে আসন্ন 10ই জুলাই 4 বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন রয়েছে, সবথেকে উল্লেখযোগ্য পরায়ণভাবে রয়েছে, যার মধ্যে কিন্তু রানাঘাট দক্ষিণ, বাগদা এবং তার পাশাপাশি হচ্ছে রায়গঞ্জ এবং অন্যদিকে দাঁড়িয়ে উত্তর কলকাতার মানিকতলা। এই 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু বিধানসভা কেন্দ্রগুলিতে অর্থাৎ আজ থেকেই এই 4 বিধানসভা কেন্দ্রগুলিতেই কিন্তু লুটপাট শুরু করে দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে দাঁড়িয়ে সার্বিকভাবে এর পাশাপাশি ধরে রাখা ভালো, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, ভোট লোকসভার ভোট মিটতে না মিটতেই কিন্তু রাজ্যে একের পর এক জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাস দেখা যাচ্ছে। এই ঘটনাকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন সূত্রে যে হিন্ট মিলছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু মূলত 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যেই তারা কিন্তু রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় রয়েছে। তারা ভোট পরবর্তী হিংসায় এমন পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দিকে দিকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু 4 বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশন সূত্রে যে হিন্ট পাওয়া যাচ্ছে, মূলত 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু মোতায়েন করবেন ইতিমধ্যে নির্বাচন কমিশন। এবং আসন্ন 10ই জুলাই এই 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে মূলত উল্লেখযোগ্য পরায়ণভাবে রানাঘাট দক্ষিণ, বাগদা রয়েছেন তার মধ্যে, এবং উল্লেখযোগ্য পরায়ণভাবে রয়েছে রায়গঞ্জ এবং অন্যদিকে দাঁড়িয়ে মানিকতলা। এখন দেখার বিষয় এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কতটা এই 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কতটা পরিস্থিতি স্বাভাবিক রেখে তারা এই উপনির্বাচনের যে ভোট, সেই বিধানসভা উপনির্বাচনের ভোটটাকে সম্পূর্ণ করতে পারে, সেই বিষয়ে কিন্তু উঠছে এখন বিস্তারিতভাবে জল্পনা। তবে আজ থেকেই কিন্তু এই 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু টহলদারি শুরু হয়ে গেছে বিধানসভা কেন্দ্রগুলিতে। দেখার বিষয় এখন পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র বিধানসভা থেকে বিজেপি বিশ্ব রিপোর্ট, সেল প্লাস নিউজ, কলকাতা।